ডিয়ার গাইস, তোমরা যেমনটা শুনেছো যে এবছরই হচ্ছে এসএসসি হতে চলেছে। যদি সেটা হয় তাহলে এবছরই কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। যদি কোনো রকম সমস্যা না হয়, আশা করা যায় এবছরে সব একদম কমপ্লিট করে দেবে। যেহেতু সামনে 2026-এ ভোট রয়েছে, সেই ভোটকে কেন্দ্র করেই একটা পরীক্ষা নিতেই পারে নতুনদের জন্য, ঠিক আছে? আশা করা যায় এটা হয়ে যাবে। আর যদি সেই পরীক্ষা টরীক্ষা যদি সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে পরীক্ষা দেওয়ার জন্য কিন্তু তোমরা খুব সামান্য সময় পাবে, যেটা মোটামুটি 4 মাসের মতো সময় পাবে, যেটা কিন্তু এত বড় সিলেবাস কমপ্লিট করা কিন্তু খুবই চাপের ব্যাপার। সেই কারণে তোমাদের খুবই মনোযোগ দিয়ে পড়তে হবে। আর তোমাদের টেক্সটগুলোকে ভালো করে পড়তে হবে, তার সাথে প্র্যাকটিস করতে হবে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ, এবং মক টেস্ট এসব দিতে হবে। কিন্তু তোমাদের কিন্তু খুব খেটে পড়তে হবে, কারণ কম্পিটিশন কিন্তু প্রচণ্ড হাই হবে, ঠিক আছে? তোমাদের এই কারণেই কিন্তু যে অনেক দিন থেকে যুদ্ধ হয়নি, সেই কারণে কম্পিটিশনটা কিন্তু প্রচণ্ড হাই হবে। আর দেখো, আজকে যে ভিডিওটা, সেই ভিডিওটাতে আমরা জোসেফ কনরাডের হচ্ছে দ্য লেগুন যে শর্ট স্টোরিটা ছিল, সেখান থেকে আমরা এমসিকিউগুলো প্র্যাকটিস করছিলাম। এরকম কিন্তু এসএলএসটির কিন্তু ইংলিশের কিন্তু প্রতি জন্য অনেকগুলো কিন্তু ভিডিও দেওয়া আছে, তোমাদের একটা প্লে লিস্ট দেওয়া আছে, দেখবে এসএলএসটি বলে, টার্গেট এসএলএসটি বলে, সেখান থেকে তোমরা ভিডিওগুলো দেখে নিও, ঠিক আছে? সেই প্লে লিস্টের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, এবং এই যে লেগুনের যে আগের যে ভিডিওগুলো ছিল সেগুলো কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা চাইলে দেখে নিতে পারো। হ্যাঁ, তো এইখানে টোটাল এই ভিডিওতে তোমাদের লেগুনের থেকে হচ্ছে 25টা এমসিকিউ শর্ট কোশ্চেন দেওয়া আছে। তোমাদের কতগুলো তোমরা ঠিক করলে সেটা অবশ্যই কমেন্টে জানাবে, আর বন্ধুদের মাঝে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও। চলো আমরা শুরু করি সেই প্রথম ভিডিওটা। কি বলছে, নেক্সট প্রথম কোশ্চেন দেওয়া আছে, দেখো, ইজ দেয়ার হাফ আ ম্যান ইজ নাও দ্য আদার হাফ ইজ ইন দ্য ওমেন, হু সেড দিস? এই কথাটা কে বলেছিল? দ্য ব্রাদার অফ আরশাদ দ্য ম্যান, এখানে হোয়াইট ম্যান বলতে হতো, দ্য কিং হিমসেলফ। তাহলে কী হবে? এখানে যে কথাটা বলেছিল সেটা হচ্ছে কিন্তু আরশাদের যে ভাই, সে কথা বলেছিল ব্রাদার অফ আরশাদ। অপশন নম্বর এ হয়ে যাবে অ্যান্সার। নেক্সট 72 নম্বর কোশ্চেনটা কি বলছে, হোয়াট ডাজ দ্য আদার হাফ ইজ ইন দ্যাট ওমেন ইমপ্লাই? যে অন্য ওটাকে বোঝাতে কী বোঝানো হয়েছে এখানে? সি ইজ স্ট্রং, সি ইজ বার্ডেন, সি লাভস দ্য ওমেন ডিপলি, সি ইজ ম্যানিপুলেটিভ। তো আনসার হয়ে যাবে কি? তা আনসার হয়ে যাবে হি লাভস, বলতে এখানে আরশাদ যে তার মেয়েটাকে অর্থাৎ ডায়মল্যান্ডকে প্রচণ্ড ভালোবাসে, সেটা কিন্তু বোঝানো হয়েছে। নেক্সট কোশ্চেন হচ্ছে, দেখো কি বলছে, 73 নম্বর হচ্ছে, দেখো, হাউ ডাজ ইঞ্চিমেদাস ক্যারেক্টার? ইঞ্চিমেদার ক্যারেক্টারটা কেমন ছিল? দেখো, মার্সি, ফিউরি অ্যান্ড রেভেঞ্জ, পিস, মাদারহুড। তো ইঞ্চিমেদা কিন্তু প্রচণ্ড রাগী ছিলেন, ঠিক আছে? সেই কারণে কিন্তু এই যে আরশাদ কিন্তু খুবই ভয় পেতেন যে সেখান থেকে ডায়মল্যান্ড ছুটে আসবে, সেখান থেকে পালিয়ে আসতে পারবে বা পালিয়ে যেতে পারবে, সেটা কিন্তু খুবই ভয় পেতেন তারা। তো আনসার হয়ে যাবে বি নম্বর অপশন, ফিউরি অ্যান্ড রেভেঞ্জ কিন্তু আনসার। নেক্সট 74 নম্বর কোশ্চেন, দেখো, হোয়াট ডাজ আরশাদ টেল ডায়মল্যান্ড ডিউরিং দ্য স্কেপে পালানোর সময় কী বলেছিল? ঠিক আছে, ডোন্ট ক্রাই, সিং টু মি, স্লিপ ফর সুন, ইউ মে নিড স্ট্রেংথ, উই আর অলমোস্ট স্টেপ। তো আনসার কী বলে হবে? যে এই কথাটা বলেছিল, স্লিপ ফর সুন, ইউ মে নিড স্ট্রেংথ, এইটা হবে আনসার। নেক্সট দেখো 75 নম্বর কোশ্চেন, সো সুইফটলি সি র্যান আপন দ্য ওয়াটার। হেয়ার সি রিফার্স টু, এখানে সি বলতে এখানে কী বোঝানো হয়েছে? এখানে সি বলতে কী বোঝানো? ডায়মল্যান্ড, দ্য বোট, দ্য রিভার, নাকি ইঞ্চিমেদা? তো আনসার সি বলতে এখানে কিন্তু দ্য বোট, ভালো করে বোঝো কিন্তু সি বলতে এখানে কিন্তু বোট মানে নৌকাটাকে বোঝানো হয়েছে। সুইফটলি মানে খুবই জলের উপর দিয়ে দ্রুত চলে যাচ্ছিল, সেটা দ্রুত চলে যাচ্ছিল কিন্তু নৌকাটা, সেই নৌকাটাকে এখানে কিন্তু বোঝানো হয়েছিল। নেক্সট এখানে দেখো, হাউ ডাজ আরশাদ ডেসক্রাইব দ্য ওয়াটার ফলিং ফ্রম হিজ হেড? ফলিং শেষ, যখন এই রোদের মধ্যে যখন আরশাদ তারপর ভাই তার ডায়মল্যান্ড রোদের মধ্যে নৌকা চালিয়ে যাচ্ছিল, তখন কিন্তু তার মাথা থেকে যে ঘাম পড়ছিল, সেই ঘামটাকে, মুখ থেকে যে ঘাম পড়ছিল, সেই ঘামটাকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? লাইক এ রিভার, লাইক সুইট, লাইক টিয়ার্স, লাইক রেইন ফ্রম এ ক্লাউড। যেমনভাবে মেঘ থেকে বৃষ্টি পড়ে, ঠিক তেমনি কথা বলা হয়েছে। সব অপশন নম্বর ডি নাম্বার, এত রোদে, ঠিক আছে, ঘাম হচ্ছিল, সেটাই বলছে এখানে। বৃষ্টি যেভাবে মেঘ থেকে যেমন বৃষ্টি ঝরে, ঠিক তেমনি তার মুখ থেকে যেন জল পড়ছিল সেই ঘামের, সেই কথাটা এখানে বোঝা যাচ্ছে। নেক্সট বলছে, দেখো, হোয়াট কম্প্যারিজন ইজ মেড টু দ্য ক্যানোস মুভমেন্ট হোয়েন দে ইলোপ? অর্থাৎ দে বলতে এখানে আরশাদের ভাই আর ডায়মল্যান্ড যে পালিয়ে যাচ্ছিল, সেই সময় কি এই যে বোটের যে কেন বলতে এখানে বোটটা যে মুভমেন্টটা করছিল, সেটা কিসের সঙ্গে তুলনা করেছে? লাইক আ ফলিং স্টার, লাইক আ হর্স গ্যালপ,
লাইক এ বুশম্যানস ডার্ট, লাইক লাইটনিং। তো আনসার হয়ে যাবে কি লাইক এ বুশম্যানস ডার্ট। এখানে বুশম্যান মানে কি হচ্ছে যারা অরণ্যবাসী, বুশম্যান মানে অরণ্যে যারা থাকে, জঙ্গলে যারা থাকে। ডার্ট মিন হচ্ছে তীর বা বান, যে তীর বা বান যেভাবে তীর ছড়ে যেভাবে যত স্পিডে চলে যায়, ঠিক তেমনি সেই নৌকাটা খুবই স্পিডে দ্রুত গতিতে চলে যাচ্ছিল, ঠিক আছে। যেটা নৌকাটা চালাচ্ছিলেন হচ্ছে আরশাদের ভাই, সেখানে খুব শক্তিশালী ছিল বলছে, তার কথা এখানে বলা হচ্ছে। তো এই তার যে নৌকাটা চলে যাওয়াটা সেটা কিন্তু এই বুশম্যান ডার্টের সঙ্গে তুলনা করা হয়েছে। নেক্সট হচ্ছে দেখো এখানে, অ্যাজ দ্য বোট মুভ সুইফটলি উইথ আরশাদ অ্যান্ড আইস ব্রাদার অ্যান্ড ডায়মন্ড হ্যাজ বিন কম্পেয়ার টু, আচ্ছা এটা আবার কোশ্চেনটা রিপিট হয়ে গেছে একরকম, আজ সার্পেন্ট এমপিবিএস ক্যাচের সাম্পিটান নাকি বুশম্যান ডার্ট, এটা আনসার হয়ে যাবে বুশম্যান ডার্টের সঙ্গে তুলনা করা হয়েছে। নেক্সট হচ্ছে দেখো, দ্য ওয়ার্ড সাম্পিটান মিনস হচ্ছে কি, সাম্পিটান মিনস হচ্ছে আ বোট, অ্যান অ্যারো, firearm নাকি a blow gun made from a hollowed can from which poisoned arrows are shot। দেখো আনসার হবে এটার হচ্ছে সাম্পিটান মানে হচ্ছে তোমার হচ্ছে এইটা, a blow gun made from a hollowed can from which poisoned arrows are shot। তো এটা হবে আনসার। দেখো আমি এই সাম্পিটানের ছবিটা দেওয়ার চেষ্টা করছি, যে একটা নলের মতো যেটা হচ্ছে, হ্যাঁ মালাই যে কি এখানে অধিবাসীরা আদিম অধিবাসীরা ছিল তারা কিন্তু এটা ব্যবহার করতো, যে একটা নলের মতো, ঠিক আছে, সেই নলের মতো ফু দিতে হয় এবং সেখান থেকে কি করতে হয়, একটা পয়জনাস কিন্তু একটা তীর বেরোয়, যেটা কিন্তু গুলির মতো ছুড়ে যায় স্পিডে, ঠিক আছে। তো এইটাকেই সাম্পিটান বলা হচ্ছে। আমি ছবিটা দেওয়ার চেষ্টা করছি, দেখো। নেক্সট হচ্ছে দেখো 80 নাম্বার, যেটা হচ্ছে 80, হোয়াট ডাজ আরশাদ এম্পাসাইজ অ্যাবাউট হিজ ফাদার্স স্কিল। কি বলছে, হি ওয়াজ ওয়াইজ, হি ওয়াজ পেশেন্ট, হি ওয়াজ দ্য বেস্ট স্টেটসম্যান, হি ওয়াজ কোয়াইট। তো তিনি কিন্তু আরশাদ যে বলেছেন আরশাদের ভাইয়ের ব্যাপারে, তিনি বলেছেন যে হচ্ছে আরশাদ তার ভাই, সে হচ্ছে হি ওয়াজ দ্য বেস্ট স্টেটসম্যান, তিনি সবই খুবই একদম ভালো একজন মাঝি নাবিক ছিলেন, ঠিক আছে। স্টেটসম্যান মানে হচ্ছে যারা নৌকা চালায় তাদেরকে বলা হচ্ছে। তার খুব দ্রুত গতিতে সে হচ্ছে নৌকাটা চালিয়ে নিয়ে যাচ্ছিল আর কি, এই কারণে। হাউ ডাজ আরশাদ ডিসক্রাইব হিজ ব্রাদার ক্যারেক্টার, লয়াল অ্যান্ড সাইলেন্ট, ব্রেভ অ্যান্ড স্ট্রং, ইন্টেলিজেন্ট অ্যান্ড কানিং, কাইন্ড অ্যান্ড পয়েটিক। তা আনসার হয়ে যাবে কি ব্রেভ অ্যান্ড স্ট্রং। আবার এখানে একটা টেক্সটেই লাইন ছিল, হি ইজ এরকম ছিল, ব্রেভ, হি ইজ স্ট্রং এরকম ছিল, ঠিক আছে। হি ইজ না হি ওয়াজ ছিল, যাই হোক এরকম একটা সেন্টেন্স ছিল। দেখো কি হচ্ছে 82 নাম্বার, যে হচ্ছে দ্য হোয়ার ডিড আরশাদ, ডায়মল্যান্ড অ্যান্ড আরশাদ ব্রাদার ল্যান্ড দেয়ার কেন, কোথায় সেই ক্যানোটাকে, তাদের যে নৌকাটাকে সেটা করায় তারা ল্যান্ড করিয়েছিল। অন এ রকি ক্লিফ, অন এ হোয়াইট বিচ অফ এ লিটল বে, অ্যাট দ্য রিভার মাউথ নিয়ার আ ফিশিং ভিলেজ। আনসার হবে কি বি নাম্বার অপশনটা, যেটা হচ্ছে অন আ হোয়াইট বিচ অফ এ লিটল বে, সেইখানে কিন্তু তারা কিন্তু তার যে নৌকাটা সেটা কিন্তু ল্যান্ড করে থামিয়েছিল, ঠিক আছে। তারপরে তারা সেখানে ঘুমিয়েছিল একটু। কি বলছে, হোয়ার ডিড আরশাদ, ডায়মল্যান্ড, আরশাদ ব্রাদার, দিয়ে তারা ওয়েন দে ল্যান্ডেড দেয়ার কেন উইথ এ হোয়াইট অন এ হোয়াইট বিচ অফ এ লিটল বে, তারা কোথায় কি করেছিল, তারা সেখানে কোথায় আর কি, যেখানে তারা থামিয়েছিল তারা কি করেছিল আর কি, তাই তো। হোয়ার ডিড ডায়মল্যান্ড থামিয়েছিল, হোয়ার ডিড ডায়মল্যান্ড আরশাদ ব্রাদার্স স্লিপ, আচ্ছা স্লিপ হবে এখানে, কোথায় ঘুমিয়েছিল দেখো ভালো করে। হোয়ার ডিড আরশাদ, ডায়মল্যান্ড, আরশাদ ব্রাদার স্লিপ হোয়েন দে ল্যান্ডেড দেয়ার কেন মানে হোয়াইট, যখন তারা এই যে এখানে থামিয়েছিল তারা কোথায় ঘুমিয়েছিল তারা সেখানে, তো সেটাই বলছে কোথায় ঘুমিয়েছিল। আনসার হবে ইন দ্য ফরেস্ট, অন এ বোট, অন সফট স্যান্ড, ইন স্যার অফ দ্য ক্যানো, নাকি ইন হার্ট। তারা কোথায় ঘুমিয়েছিল, সফট স্যান্ড, যে নরম যে বালি ছিল, তার যে ক্যানোটা ছিল, নৌকাটা ছিল, তার নিচে যে ছায়াটা পড়েছিল সেই ছায়াতে তারা কিন্তু ঘুমিয়েছিল কিছুক্ষণ, ঠিক আছে। তারপরে তারা কিন্তু ওই রাজার যে লোকগুলো তারা কিন্তু চলে আসে, হ্যাঁ। হোয়াট সাউন্ড ডিড রাজাস প্রো ক্রিউ মেক, যে রাজার যে নৌকাটা ছিল সেই নৌকার নাবিকরা তারা কি সাউন্ড করেছিল, হুইসেলস, বেলস, গং নাকি ড্রামস। তো আনসার হবে কি গং হবে। গং মানে কি হচ্ছে, ওই যে স্কুলে যেমন যে ঘন্টাগুলো বাজায় না, বেল দেয় না, যে কাঁসার একটা থাকে যে থালার মতো বাড়ি দিয়ে হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে যে ঢাং ঢাং করে, সেইটা আর কি গং মানে, সেইটা বোঝানো হচ্ছে। হাউ ডিড আরশাদ ফিল হোয়েন হি স রাজাস প্রো, আরশাদ কিরকম অনুভব করেছিল যখন সে রাজার যে প্রোটা দেখেছিল, অর্থাৎ নৌকাটা দেখেছিল। এক্সাইটেড, অ্যাংরি, হ্যাপি, উইক হার্ট। তো আনসার হয়ে যাবে কি, সে ফিল করেছিল কিন্তু উইক হার্ট হয়ে যাবে, অপশন নম্বর ডি। হোয়াট ডিড ডায়মল্যান্ড ডু হোয়েন রাজাস প্রো অ্যাপিয়ার্ড, তো কি বলছে, হোয়াট ডিড ডায়মল্যান্ড ডু, ডায়মল্যান্ড কি করেছিল যখন রাজার যে নৌকাটা এগিয়ে এসে দেখতে পেয়েছিল সে। ক্রাইড ফর হেল্প, কাভার্ড হার ফেস,
ran to the jungle, jumped into the river. সে কি করেছিল, তার মুখটাকে কিন্তু সে ঢাকিয়েছিল, covered her face. আনসার হয়েছে বি নাম্বার অপশন। নেক্সট হচ্ছে 87 নম্বর দেখো 87, হোয়াট ওয়েপেন ডিড আরসাস ব্রাদার হ্যাভ? আরসাস ভাইয়ের কি ওয়েপন ছিল? আ শোর্ট, তারপরে বলছে আ বউ, আ গান, নাকি আ স্পিয়ার? তার আনসার কি হবে? একটা গান ছিল, একটা বন্দুক ছিল, অপশন নাম্বার সি। হু হ্যাড গিভেন দ্য গান টু আরসাস ব্রাদার? আরসাসের ভাইকে সেই বন্দুকটা কে দিয়েছিল? আ মার্চেন্ট, তুয়ান, দেখুন হোয়াইটম্যান, দ্য রাজা, দ্য হান্টার? তাকে দিয়েছিল তুয়ান, যাকে আমরা হোয়াইটম্যান বলছি। হোয়াইটম্যান হচ্ছে, ঠিক আছে, তুয়ান মিনস হচ্ছে স্যার, ঠিক আছে, তো তুয়ান হচ্ছে হোয়াইটম্যান, তাকে দিয়েছিল আরসাদের ভাইকে সেই বন্দুকটা। হোয়ার ডিড আরসাস ব্রাদার টেল আরশাদ অ্যান্ড ডায়ামেলন টু গো? আরশাদ এবং ডায়ামেলনকে আরশাদের ভাই কোথায় যেতে বলেছিল? যদি এই গল্পে আমরা আরশাদের ভাইয়ের নাম কিন্তু আমরা জানতে পারি না। কোথায় যেতে বলেছিল? ব্যাক টু দ্য ভিলেজ, টু দ্য ফরেস্ট এজ, টু আ ফিশারম্যানস হাউস, টু দ্য কান্ট্রি? তাকে যেতে বলেছিল একটা নৌকা নিয়ে, যেখানে বলছিল যে একটা ফিশারম্যান বাড়ি আছে, ওখানে যাও তোমরা, ঠিক আছে, টু আ ফিশারম্যানস হাউস যেতে বলেছিল। হাউ মেনি শটস ডিড আরসাস ব্রাদার ফায়ার? কতবার তিনি ফায়ার করেছিলেন? তিনি কিন্তু ফায়ার 1 2 3 4, তিনি কয়বার ফায়ার করেছিলেন? 4 বার ফায়ার করেছিলেন, এটা একটু মনে রাখবে ভালো করে, ঠিক আছে। আরসাস ব্রাদার কল্ড আরসাদ বাই হিজ নেম? কতবার ডাকছিল সে? 1 ওয়ান্স, টুয়াইস, থ্রাইস, নাকি 5 টাইমস? আনসার হয়ে যাবে 3 বার কিন্তু তার নাম ধরে ডাকছিল, আনসার হবে সি নাম্বার। নেক্সট হচ্ছে হোয়াট বার্ড মেনশনের সোরিং ইনটু দ্য স্কাই? এই কবিতার এই গল্পটার শেষের দিকে প্রায় শেষের দিকে দেখা যায় যে একটা ঈগল পাখি কিন্তু উঠছিল আকাশে। তার আনসার হয়ে যাবে কি? আ হোয়াইট ঈগল, ব্ল্যাক রেভেন, আ কালারফুল প্যারট, নাকি গোল্ডেন হক? তার আনসার হয়ে যাবে, বলেই দিলাম আনসারটা, মুখ দিয়ে বেরিয়ে গেল। তো আনসার হয়ে যাবে কি? আ হোয়াইট ঈগল, একটা হোয়াইট মানে সাদা ঈগল পাখি কিন্তু উড়ে যাচ্ছিল, ঠিক আছে, উঠছিল। এই সাদা ঈগল পাখির বলছে হোয়াট ডাস আরশাদ মিন বাই সি বার্নস নো মোর? সে আর বার্নস করছে না, এটা কি বোঝানো হয়েছে? দ্য ফায়ার হ্যাজ গন আউট, ডায়ামেলন হ্যাজ ডাইড, দ্য সান হ্যাজ সেট, দ্য ফেভার হ্যাজ সাবসাইডেড। তো দ্য সি বার্নস নো মোর মিনস হচ্ছে ডায়ামেলন যে মারা গেছে, সেই কথাটার মাধ্যমে হচ্ছে সি বার্নস আর নো মোর, তো ডায়ামেলন মারা গেছে, এটাই বুঝিয়েছে। হোয়াট ডাস আরশাদ প্ল্যান টু হোয়াট ডাজ আরশাদ প্ল্যান টু ডু আফটার ডায়ামেলনস ডেথ? ডায়ামেলনের মৃত্যুর পরে আরশাদ কি প্ল্যান করেছিল? লিভ দ্য ল্যাগুন ফর এভার, সিক রেভেঞ্জ ফর ব্রাদার্স ডেথ, বিল্ড এ নিউ হোম, জয়েন দ্য হোয়াইট ম্যান অন হিজ জার্নি? কী করবে? সে প্ল্যান করেছিল যে সিক রেভেঞ্জ, সে কিন্তু রেভেঞ্জ নেবে, তার ভাইয়ের যে মৃত্যুর সেই প্রতিশোধ নেবে, সেইটা কিন্তু সে প্ল্যান করেছিল, অপশন নাম্বার বি। অ্যান্ড হোয়াইট ঈগল রোজ over it with a slanting and ponderous flight, the eagle symbolically suggests, যে ঈগলটা যে উড়েছিল আর কি, যখন বললো না যে সি বার্নস নো মোর, সে মারা গেল, তারপরে ঈগল পাখিটা উড়লো, যে সাদা ঈগল পাখি, সেই সাদা ঈগল পাখিটা দিয়ে কি দ্বারা বোঝানো হয়েছে? দ্য ডিপার্টিং সোল অফ আরশাস ব্রাদার, দ্য ডিপার্টিং সোল অফ ডায়ামেলন, দ্য ডিপার্চার অফ হোয়াইট ম্যান, দ্য আরশাস জার্নি ফর রেভেঞ্জ। তো এইটার মাধ্যমে কিন্তু যে ডায়ামেলনের শরীর থেকে যে আত্মাটা বেরিয়ে গেল, সোলটা বেরিয়ে গেল, সেইটাই কিন্তু এখানে এই হোয়াইট যে ঈগল পাখিটা দিয়ে বোঝানো হয়েছে। আনসার হয়ে যাবে বি নাম্বার অপশনটা, এটা হয়ে যায়। এই ছিল 25টা কোশ্চেন, 25টা কোশ্চেন। তো প্রথমে কিন্তু আর আগেও 3টা পার্ট করে দেওয়া আছে, সেখানে 25টা এবং তারপর 20টা, এবং এখানে 25টা এমসিকিউ দেওয়া হয়েছে। তোমাদের কেমন লেগেছে সেই ভিডিওগুলো অবশ্যই জানাবে, আর ঠিক আছে, বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দেবে। আর একদম খুবভাবে প্রচণ্ডভাবে পড়াশোনা শুরু করো তোমাদের, যেহেতু যদি পরীক্ষা হয়ে যায়, ঠিক আছে, যদি কোনো রকম যদি আর কোনো কেস ফেস যদি না হয়, তাহলে কিন্তু পরীক্ষা হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। এবং যদি পরীক্ষা হয় কিন্তু দেখো খুব সামান্য সময় পাবে, আর এইটুকু সময় কিন্তু সিলেবাসটা কমপ্লিট করা কিন্তু প্রচণ্ড চাপের, সে কারণে তোমাদের খুবই মনোযোগ দিয়ে পড়তে হবে। তো এইটুকুই বলবো, থাকো তাহলে, থ্যাংক ইউ।